বসে রয়েছে, বসে না থেকে চলাচলে হরিবাসরে এইমাত্র শুরু হয়ে গেল লীলা। সকল আমার পিতৃ মাতৃ আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি নামের মাধ্যম দিয়ে লীলা। এই লীলা পরিবেশন করতে চলেছে সুন্দরপুর বাজার পাড়া পরিচয় শঙ্করী মণ্ডল রূপচর্চায় দিলীপ মণ্ডল নামের মাধ্যম দিয়ে লীলা শুরু করতে চলেছি।
যেন সর্বধাম উতাল পাতাল করে উঠছে। কেন? ও বুঝতে পেরেছি, ওই যে মত্তধামে আমার যে ভক্ত আমায় স্মরণ করতেছি, এই মত্তধামের ভক্তদের জন্যই তো আমি যুগে যুগে হয়েছে অবতার। যেমন আমি এই সত্য যুগে সত্য নারায়ণ, আমি হলাম গদা চক্র শঙ্খ চক্র গদা পদ্মধারী আমি নারায়ণ। এই যে যুগে যুগে আমি অবতার হয়েছি ভক্ত পরীক্ষা করবার জন্য। তাই আজকে আমি এই সর্বধাম থেকে মর্তধামে যাব, আমি ধরাকে পরীক্ষা করবার জন্য। ভক্ত ভক্ত তুমি আমার জন্য কেঁদো না ভক্ত। আমি আমার জন্য যে কাঁদে, আমি যে তার জন্য কাঁদি ভক্ত। তুমি যে এমন করে আমার জন্য হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদছো ভক্ত। আমি যে তোমার ওই নয়নের জল সইতে পারছি না ভক্ত। আমি যাব ভক্ত, আমি তোমাকে একটিবার যাবো সে সত্য, কিন্তু তোমায় পরীক্ষা করবার জন্য যাব। ইতিমধ্যে নারায়ণ 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 প্রভু তব চরণে প্রণাম। নারু এত বিস্মিত মনে বলছি কেন প্রভু? বলুন না, আপনার মনটা এত চঞ্চল কেন? আপনি নারু ওই দেখো নারদ, ওই দেখো একটিবারে তুমি দৃষ্টি নয়নি তাকে দেখো। ওই মর্তধামে যে আমার ভক্ত রয়েছে, ওই ভক্ত দেখে প্রভু হে প্রাণী গোবিন্দ বলেছে আমাকে স্মরণ করছে। আমি যে যাবো এই সর্বধাম ছেড়ে আমি মর্তধামে। আজকে নারদ বলছি প্রভু আপনি কি বলতে চাইছেন? তবে কি আপনার মনের মতো ভক্ত আমি হতে পারি নয়? আমি কি আপনার ভক্ত ভাই? বলুন প্রভু বলুন, তবে আপনি আমাকে ছেড়ে কেন যাবেন সে মর্তধামে? তুমি কি বলতে চাইছো? তুমি তো আমার ভক্ত, তুমি বলে আমার পরম ভক্ত। তবে তুমি ছাড়া যে আমার ভক্ত রয়েছে, তাই তো আমি যাবো সেই ভক্ত পরিদর্শনে। প্রভু সত্যি করে বলুন না প্রভু, আমি কি আপনার মনের মতো ভক্ত হতে পারি নয়? আপনি আমাকে রেখে যাবে সে মর্তধামে। নারদ তুমি বুঝতে পারছো না নারদ, আমার সে মর্তধামে আমার যে ভক্ত রয়েছে, তুমি তো আমার ভক্ত। আমি তো তোমাকে ভক্ত নেই ভক্ত বলে অপমান করি নাই প্রভু। আমি আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না। নারদ কি বললে নারদ? তুমি বারে তোমার মনে যে অহংকারে নিয়ে এসেছো, তাই আমি তোমাকে একবার পরীক্ষা করবো তুমি যে আমার কেমনই ভক্ত। এই দেখো নারদ, এই দেখো নারদ, এই তোমাকে দিলাম একটি তৈলর করি। এই ভরা তৈল নিয়ে তুমি যদি সেই সর্বমত্ত পাতাল পরিক্রমা করে আসতে পারো, তবে যাবো তুমি আমায় পরম ভক্ত। প্রভু আপনি যেমন আজ্ঞা করিবেন আমি সেটাই পালন করিব। কিন্তু আমি আপনার ভক্ত, আমি এটা প্রমাণ করবার জন্য আমি ওই ভরা তৈল আমি সর্বমত্ত পাতাল পরিক্রমায় যাব। তবে শোনো নারদ, এই যে ভরা পুরী, এই যে তৈল, এই তৈল যদি এক ফোঁটাও এই ভূমিতে পড়ে, তবে কিন্তু তোমায় আমি আমার ভক্ত বলে মেনে নেব না। প্রভু না, এই তৈল তো আমি এক ফোঁটাই ভূমিতে পড়তে দেব না। আমাকে দিন প্রভু দিন আপনার ওই তেলের খড়ি, তেলের খড়ি নিয়ে নারদ যাচ্ছে সর্বমত্ত পাতাল পরিক্রমা করতে। রাধে রাধে।
নারদের বড় অহংকার এসেছে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম নারদ তো মনে করে ভাবছি এই তো দোলের করি, এই দৈল যদি ভূমিতে না পড়ে